কিসা বানাইছি আর যত কিসা অত মিসা জান্নাত জাহান্নাম রে বাবিয়ে নিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল দেখো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমাইতরা কাল কিয়ামতের দিন প্রথমে আমার বিচার হবে মানে আমার আল্লাহ দেখাইবা আমার হক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের ফয়সালা করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বেহেশতের জান্নাতের মধ্যে দাখিল হইবার লাগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতি একটা সাদা একটা উটকে সজ্জিত করিয়া আল্লাহ জান্নাতের সামনে রাখবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জান্নাতি উটের উপরে উঠিতাম সওয়ার হইতাম আর সওয়ার হইয়া আমি জান্নাতের মধ্যে গিয়ে দাখিল হইতাম সুবহানাল্লাহ আর এই উঠুনি যেটা উট যেটা এই উঠুনি বা উট এই উঠুনির একটা লাগাম থাকবো রশ্মি লাগাইল থাকবো এই রশ্মিগুলো জমিনের মধ্যে ফালাইল থাকবো যেটার আলামত আর লক্ষণ হইয়া থাকলো একজন মানুষে বা একজন ফরিস্তায় এই রশ্মি যেটা এই রশ্মিটারে দরিয়া আগে আগে টানি টানি লইয়া আল্লাহ রাসূলের জান্নাতের মধ্যে দাখিল হইতা সুবহানাল্লাহ বড় বড় কিবারে সাহাবা হল হযরত আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তারার মনে হয় এই রশ্মি ধরনেওয়ালা আমি হইমু হযরত ওমর মনে আমি মনে হইমু হযরত উসমান মনে হয় আমি হইমু কারণ আমি উসমান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান আমি তো নবীর সঙ্গী মনে হয় আমি ধর্ম ইরসিরে মনে হয় আমি ধর্ম হ্যাঁ হযরতে ফাতেমাও হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারাও আলীও সারার মনে আখতাও হুকুম হইব মনে হয় আমরা গিয়েই উঠুনির নকিল দে রসিরে ধর্ম আর দরিয়া আমরা মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া টানি জান্নাতের মধ্যে দাখিল হই দেইমু গিয়া হ্যাঁ নবীজি উটের উপরে সওয়ার বা উঠুনির উপরে সওয়ার হইবা উঠিবা উঠার লগে লগে আচানক একটা আওয়াজ লাগানি হইব হে বিলাল ইবনে হাবশী হে বিলাল তুমি কোথায় হে বিলাল হাবশী তুমি কোথায় আসো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ আনবা আর বিলাল হুকুম দেওয়া হইব হে বিলাল নবীজি যে উঠুনির উপরে সওয়ার হইছেন এই উঠুনির নকিল রশ্মি যেটা এইটারে তুমি ধরো দরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে টানি লইয়া মানে এই নবীজির এই উঠুনিরে টানি লইয়া হে বিলাল হাবশী তুমি জান্নাতের মধ্যে দাখিল হও সুবহানাল্লাহ তে উঠুনির রশ্মি দরিয়া নবীজি উঠুনির উপরে করে আর হযরত বিলাল হাবশী আগে জান্নাতের মধ্যে দাখিল হইবা জোরে করে হোক সুবহানাল্লাহ বিলাল খার আসলা টেকা কত আসলো গড় কত বড় আসলো আওলাদ খামন শিক্ষিত বানাইছিলা হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল তোরা দেখা লাগবো জন্নত দুনিয়াদার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিকেই জানায় দুনিয়াদার হল রে দুনিয়া কতখান আসলো গড় বাড়ি কিলা আসলো আওলাদ কিলা আসলা দুনিয়ায় চলছো কিলা হ্যাঁ টাকা পয়সা হলে মানুষের তোমার নেতা বানাইছিলানি বড় বানাইছিলানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিন্তু ইতা জিকেই জানায় ইমান আর আমল সম্পর্কে আর আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত আর খৌফ আর খাশিয়ত দিল কতখান আসলো এই ব্যাপারে সওয়াল হইব এই ব্যাপারে জিজ্ঞাসা করা হইব এই ব্যাপারে তুমি জান্নাতের মধ্যে আলা মাকাম হাসিল করবাই আর জান্নাত তুমি দেইবাই কিন্তু এই আখিরাতের ফাউরার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ আমরা বিপদি বনিয়া আব টেকা পয়সার লাইন হইছে টেকা পয়সাওয়ালা দ্বারা একদল আসন আর একদল আসন গরিব যারা গরিবী এখতিয়ার করছে আপনার হেতার তকল্লুফ করিয়া ইচ্ছাকৃতভাবে খর আমি গরিব তার একটা টেনশন খাইতাম কিলা বাঁচতাম কিলা না রকম তা আছে দেখুন চাই তোরা মাতিবা গরিব হলোর টেনশন কিনা খাইতাম কিলা বাঁচতাম কিলা না দোয়া করবা ইচার অভাবে দিন আর বিচার হইতানি আর বেমারে আধারে আর একবারেও খাইতাম পারিয়ান না বাঁচতাম পারিয়ান না ও থান দারো গেলে ওখান ভাইবা আর টেকালার দারো গেলে তাই এমন এক করলে লুকাই গুঁড়ো হইল মানুষে তানে ফাতার থেকে দনি কইতা কিন্তু দারো দনি কইতা না দনি কইলে তান রাগ উঠতে জানস নি বেটা দিনে টিনে গাড়িয়া কত বেহলে আমি হ্যাঁ দনি কইলে আবার দনি আপনার রাগ করিলেন দনি নে দারোগে দনি কইলে রাগ করি লইবা এক লাইনে বুঝতায় কিন্তু দেখবাই টাইন টেকা দিয়ে খালি শান্তি খতরা কিতা শান্তি ফুলির তলে শিক্ষার লাইনে খরচিতে কোনো অভাব নাই মুদরসাত ফুয়া দিন যদি ইগুর তলে খরচিতে বড় বেড়া আছে ছেলেগু যদি স্কুলে লাইনে জেনারেল শিক্ষার মধ্যে লাগাইন কোনো বেড়া নাই কিন্তু এই মাল মুদরসাত যদি এক বাচ্চারে দেন ইগুর তলে খরচিতে তান বড় জবর লাগে হ্যাঁ মসজিদ মুদরসাত দিতে আল্লাহরে রাজিয়ার খুশি করতে দিনের রাস্তার দিতে বড় জবর লাগবো কিন্তু বাদ বাকি দুনিয়ার হল খাম ই দৌলত দিয়া কিলা জমিন খলে তোলা ঠাওয়ানো লোয়া যায় কিলা এখন গড় তোলা যায় কিলা এখন গাড়ি বানাইল যায় গাড়ি লোয়া যায় কিলা আর খারবারি লাইনটা আরো চিত্রাইল যায় কিলা মেয়গুর সাথী দেওয়া যায়
ছেলেগুর শাদি আর শাদি দিতে কিনা ওলা একটা দুমদামে শাদি দিতাম আরি এই মনাচলা অঞ্চল ইলা আর খেয়েও তার মেয়েরা শাদি দিছই না, তার ছেলেরা শাদি দিছই না, কইতা না অমুকে দিছে। কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল তাই ও সোচ লইয়া খালি গরিতরা একদরা, ও সোচ লইয়া গরিতরা, হালাকি বিলকুল ফাসিদ সোচ। কাল কিয়ামতের দিন কিন্তু এই গরিব হইয়া বিপদী, আর এই ধনী হইয়া বিপদী হইব। দেখি আমরা তোরা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জিন্দেগি তারা কিলা, গরিবর চিন্তা কিতা আর ধনীর চিন্তা কিতা, আজীব চিন্তা। গরিবর চিন্তা আল্লাহ আমারে তো গরিব বানাইলাই, আয় আল্লাহ তোমার ফরমান ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান আর মালের বদলার মধ্যে তুমি জান্নাত দিতা, যেটা তোমার ওয়াদা, তুমি জান্নাত রে বেসরায় আমি মুমিন লইতাম। আল্লাহ আমারে মাল দিছো না, আমারে গরিব বানাই লইলাই, মানে আমি মনে হয় বেহেশত যাইতাম না, গরিব মনে হয় ব্যস্ত যাইতাম না, গরিব মনে হয় ব্যস্ত যাইতাম না। ও চিন্তা কতরা খালি তাই। আর দনিয়ে কিতা চিন্তা কতরা, দনিয়ে চিন্তা কতরা আল্লাহ দন দিলায় খরচিবার জায়গা দেও না, জলদি দেও, খানো খরচিতাম, মানে মেয়ের বিয়ার উপযোগী বানাইয়া দেও, আর 5 লাখ টাকা দিয়ে ডেকারেশন করিয়া মেয়ের শাদি দিতাম, ইকান নাই। খরচিবার জায়গা ওলা দেও, যে খরচি যে তুমি রাখিও আল্লাহ, তুমি তোমার রাস্তার মধ্যে হইতো, তোমার দিনের স্বার্থে হইতো, দিনের খিদমত হিসাবে হইতো, ওলা দেখা দেও, জলদি বার করে দেও। এই টেনশন কতরা মাল দিলায় তো খরচিবার জায়গা দেও নাকি আল্লাহ, মনে হয় আমি ব্যস্ত দিতাম নাই। কারণ সাহাবা আখলর আখিরত মকসুদ আসলো, আখিরত সামনে আসলো, আজ আমরা আখিরত ফাউরি লইছি। এর লাগি গরিবে কয় খাইতো কিলা বাঁচতো কিলা, আর ধনীয় কয় ওইতো কিন্তু ওলা মানুষে কইতা খরচে কিন্তু বেঠায় বিয়া, বা দিছে কিন্তু বেঠায় বিয়া, বানাইছে কিন্তু বেঠায় ঘর, কিনছে কিন্তু জমিন, ওখানে মানুষে কইতা আল্লাহর লাগি কোনটা নাই, সারা হয়ে গেছে মানুষের লাগি না। আউযুবিল্লাহ। তার জমানা আসলো আল্লাহ কিতা কইবা, মানুষে ডরাইতা, আর আল্লাহ চেষ্টা হোক দূর বেটা, লগর মানুষে কিতা কইবা, মাস্টার হলে কিতা কইবা, গাঁৱৰ মানুষে কিতা কইবা, খারবারি হলে কিতা কইবা, কইবা বকিল এর লাগি মানুষে কিতা কইবা ওখানের উপরে। আর শুনো মানুষে কিতা কইন বালা করে ডেকারেশন করে খাবাইছে বেঠায়, বারোইয়া কইব নাফর মানুষ হালটা দেখো না, ও যেন টাকা 2 লাখ খরচিছে, যদি মনাচলা মহিনুল মাদ্রাসাত দিলেইতো তাহলে তার বোর্ডিং ঘর 1 বছরের খানি হয়ে গেল নে প্রায়। হ্যাঁ নাফরমানো খানো ফালাইছে, খালো ফালাইছে, তার বিলো ফালাইছে। হ্যাঁ খাইয়া আইয়া বদনাম করে, খাইয়া আইয়া যতই খাই না দেখুন, আর আইয়া কইন ওখান, আর কয় না মানুষে কিতা কইবা, এর লাগি 2 লাখ ফানিত ফালাই দিছি। ওলা না দেখুন চাই ভাই, আমি ভুল মাতি আননি, রাগ কতটা নি আমার মাথা, মা তোলাও আপনি মানুষকে চাহে না, মানুষ হক মার যেখানে আমি কইমু ওখানে চলে। যদি তুমি দরদি হই থাই তাহলে তোমার দৌলত দিয়ে আল্লাহরে রাজি করতার ফিকির করলায় নে, জন্নত খামানি দেয় কিলা ওখানের ফিকির করলায় নে। যেটা সাহাবাই কেরাম হলে ফিকির করছেন, মালদার সাহাবা হলে কিলা নবী কুশ করতা, কিলা আল্লাহ কুশ করতা, আর কিলা জন্নত দিতা, মালদারে ওখানে ফিকির করছে। আর গরিবে ওখান গরিব টাকার বাদেও কিলা বেস্ট পাওয়া যায় ও চিন্তা। গরিব সাহাবা আকলর মধ্যে একজন সাহাবি আসলা হযরতে উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দুস্থ হল বুজুর্গ হল শুনুক কথা নো ওয়াকিয়া বলছে, তবুকর সময় নবীজি এলান করছেন, হে সাহাবা হল তোমাদের কাছে যা আছে আনো, তৌফিকান মান দেও। উলবা ইবনে যায়েদ শুনছেন যেমনে, শুনিয়া কইলে ইয়া আল্লাহ আমার কাছে কোনটা নাই। নবীয়ে কইছেন মানে খরকে কইছেন, আল্লাহ কইছেন, নবীর হুকুম মানে আল্লাহর হুকুম, মানে আজ দিলে ব্যস্ত দিতাম, তা আমি মনে করি ব্যস্ত দিবার কোনো লাইন নাই, মাল নাই আমার কাছে। উলবা ইবনে যায়েদ পরেশান, দৌড়িয়া নবীজির খিদমতে যাই, ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি উলবা ইবনে যায়েদ মনে হয় ব্যস্ত যাইতাম পারতাম না। বলে কেন? বলে আজকে আপনি সদকা চাইছেন, মাল চাইছেন, আমি উলবার কাছে 1 আনাও নাই। আয় আল্লাহ রাসূল আমি উলবার জন্য তো যাইতাম চাই, আপনার কাছে যদি কোনো দৌলত কোনো টাকা পয়সা থাকে আমি উলবারে সামান্য টাকা আপনি দেন না। নবীজি ফরমাইলা উলবা আমার কাছেও কোনো টাকা নাই। গরিবর ফিকির দেখো, হে খাইতো কিলা বাঁচতো কিলা, বিয়ানে উঠিয়ে কিতার আন দিত, কিলা খাওয়াইতো, হুরুতারে কিলা খাওয়াইতো, তা চিন্তা করেন। তাই তো 1 টাকাও নাই, ফিকির হইল ওখান বলে আমি কিলা বেহেস্ত যাইতাম, আমার কাছে 1টা টাকা নাই। আর নবীজি খুঁজি লইলা, আরো 1-2 মানুষের কাছে খুঁজাইলা, নাই না ভাইয়া বাড়িতে গেলা পরিশান। উলবা ইবনে যায়েদ কিতো হইতো আস্তা রাইতের ঘুম নাই, আধা রাইতের সময় উলবা ইবনে যায়েদ উঠিছেন, উঠিয়া কইতরা রে আল্লাহ আমি উলবা মনে হয় বেহেস্ত যাইতাম পারতাম না। কিতা করা যায়, দিলর তপ আর আফসোস, চকুর ফানি টপ হইয়া ফড়ের সাহাবি রসুল মুসল্লা বিষয়ে নামাজ পড়িয়া হাত তুলিছেন আল্লাহর দরবারও, আর খান্দিতরার দোয়া কতরায় আল্লাহ আমি মনে হয় বেহেস্ত যাইতাম নাই, আল্লাহ আমার বেহেস্ত যাওয়ার আসবাব তুমি তৈয়ার করে দেও।
আয় আল্লাহ নবীর কাছেও গেলাম আর অনেক মানুষের কাছেও খুঁজাইলাম, আয় আল্লাহ এক দিরহমও কেউর কাছে পাইলাম না, একটা টাকাও কেউর কাছে পাইলাম না। আয় আল্লাহ রব্বুল আলামিন আমি জান্নাতে যাইতাম চাই। আয় আল্লাহ দুনিয়ায় যদিও আমার কাছে টাকা পয়সা নাই, আয় আল্লাহ দুনিয়ায় যদিও আমি কোনো হকর মালিক নাই, আয় আল্লাহ আমি মারা যাইব যখন, আয় আল্লাহ হাসরের ময়দান কায়েম হইব যখন, এই দিন অনেক মানুষে আমার টাকা পয়সা মারিয়া খাইছেন, এগুলো আমি পাইমো। অনেক মানুষে আমার ইজ্জত লইয়া খেলা করছেন, এগুলো আমি পাইমো। আখিরাতের দিন কয়েকটা হুকুকের মালিক আমি হইব। আয় আল্লাহ রব্বুল আলামিন নবীর চাওয়ার উপরে যদিও আমার কাছে কোনো কিছু সদকা করার নাই, আয় আল্লাহ কাল কিয়ামতের দিনের এই হুকুক যেগুলো আছে ওগুন আজকে আমি সদকা করে দিলাম। আখিরাতের দিনের কোনো হক আমি চাই না আল্লাহ, এগুলো আমি মাফ করে দিলাম। আজকের দিন আমি এগুলো সদকার নিয়ত করলাম। আল্লাহ আমার সদকা খান তারে আপনি কবুল ফরমাও। দোয়া করছেন ওলা হযরত উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। বস শেষ হয়ে গেছে, ফজরের আযান হইছে, মসজিদে গেছেন নমাজ পড়িয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান কতরা, ও সাহাবা হল খোসাই আজ রাত কে সদকা করছে রে বা, সারা জুম্মারি লইছে কে সদকা করলো। উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরম পাইতরা, আজ কোন ঘটনা হইতো নবীজি কোন খান কইতা আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি আবার কইতরা, কে রে বা আমার সাহাবা হলর মাঝ থেকে আজকে রাত্রে সদকা করছো, কোনো জবাব নাই। আবার কইতরা আজ রাত আখিরাতের হুকুক ইজ্জত ও আবরুর হুকুক রে সদকা করছো কে? হযরত উলবা ইবনে যায়েদ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি করছি। বলে ও ভাই আও নবীজি দাঁড়াও আন্তরা আনিয়া কইতরা এমন সদকা করা দিছো আল্লাহ যে তো মানুষের সদকারে কবুল করছেন সারান লগে, হে উলবা ইবনে যায়েদ আজ আল্লাহ তোমার সদকারে কবুল করি লাইছেন সুবহানাল্লাহ। তো দিলের তলব দেখান জন্নত যাওয়ার কুদাইয়া দুনিয়াত কোনটা হইছেন না আখিরাতেরও গুণ দিতরা। আজ খাইত গিলা বাস্তব গিলা বেটা ও চিন্তা মরি দার গিয়া। ও গরিব হকলের হাল আসলো আর ধনী হকলের হাল কিলা। আমার দুস্থ হল বুজুর্গ হল ধনী সাহাবা হকলের বা যদি চাও তাইস্কুর ধনী হল যারা কিতা কতরা তোরা তারার হাল দেখো আর অবস্থা দেখো, আর ধনী সাহাবা হল যারা আসলা তোরা তারার বাই চাও। আমার দুস্থ হল বুজুর্গ হল দেখো তারা কিতা কসলা। আপনারা একজন করে উঠিতরা বুঝাদার মোল্লা সন্দার ওয়াজ শুরু করে দিছে নেন এগুলো দায় কি তার হলাইনো দায়িত্ব কি মনে হয় কথা নি বুড়া লাগিয়েছে নিবার 23 বছরে নবুয়তি পুরা হয়েছে, কোরআনের ইলিম আইছে নবীর কাছে, সাহাবা হকলের শিখাইছেন। তুমি আধা ঘন্টা শুনিয়া তোমার ও ব্যাঙ্গাত হয়ে গেলায় ওলা বড় আলিম নি কিতার লাগি উঠেন দিনই মজলিস থেকে বইয়া উঠা দেখান, এখানে জবাব দেওয়া লাগবো তো খালি কিয়ামতের দিন। উম্মতের হাল বড় বেহাল হয়েছে। আল্লাহ রসুলের মাত চলের কোরআন হাদিসের মাত চলের ইমানওয়ালা মুসলমান মজলিস থেকে উঠিয়ে দেয় গিয়া কিতার লাগি উঠিয়ে দেয় ওলা বড় জরুরত। ইস্তিনজা আটুর টন করে খমর টন করে ফেটো বুক করে ওখান দেখাই যায় ইলা যদি হইতে যেটা সাহাবায় জান দিছিলা জাহাদর ময়দানও গিয়া এরা কিতা করতা, তুমি আটুর 20 দাঁড়িতে এবার দেয় না, কমরের বেদনা দাঁড়িতে এবার দেয় না, পেটের বুক দাঁড়িতে এবার দেয়। এর লাগে সময় সংক্ষিপ্ত, কম সময়ের ভিতরে আলোচনা শেষ করিলেইমু। আর কে উঠিতাম না হোক ইনশাআল্লাহ, আট উঠে হোক ইনশাআল্লাহ, সারা উঠাইছেন না ও কর্তারা ও কত উঠাইছেন ও হোক উঠাইছেন না। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল একবারে কম সময়ের ভিতরে আমার খোয়া শেষ করিলেই মৌজুর শেষ পর্যন্ত পৌঁছিব ইনশাআল্লাহ। দরিদ্র বুক আদান হয়েছে ইনও আদান হইব নমাজ হইব ইনশাআল্লাহ, নইতো না ওয়াদর বাদে নমাজ আর এখন বেড়া আছে তো আমরা ওয়াদর বাদে নমাজ না হলেও হয়। তো বহু বেশিরভাগ মানুষ আনা নামাজ হলে বাড়িতে গিয়ে উত্তর হইল ওয়াজ বঞ্চিত হয়েছে বা খাম হইব নি, ওয়াজ শুনলে নমাজও খাম দিব নি বা খাম দিত না। এর লাগে ওয়াজ শুনি না শুনি নমাজ ফুলিয়ে দেয় সবে ইনশাআল্লাহ হই। এই মজমুয়ার যারাও আছে সামনে আগে দিয়ে ওয়াজ শুনি কিবা তো না শুনি সারায় নমাজ ফুলিয়ে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দিতা।